ধরবেন অটোমেটিক পড়ে যাব। এটা কিভাবে কি আসে বিষয় বিস্তারিত এটা দেখতে গেলে বুঝতে গেলে আমার ভিডিওটা দেখেন। তাই আমরা প্রায় মানুষে কি করে এরকম এমসিবি লাগায়, জিজ্ঞাসা করলে কি বলে, ভাই আমার ঘরে অটো লাগাইছি। আসলে অটো কি? এটা এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। তো এটা শুধু ওভারলোডে এবং কি শর্ট সার্কিটে এটা পড়বো। এটা একটা হলো আপনার ট্রিপল ব্রেকার, এটাও সেম শর্ট সার্কিট এবং কি ওভারলোডে এটা ট্রিপ হইব। আর কাজ হইলো মূলত এটার মূলত হইলো আপনার কাজ। এটা যখন আপনি হাতে ধরবেন, যেমন এই যে কারেন্ট আপনার হাতে লাগছে, এটা হলো লিকেজ কারেন্ট। এটির নাম হলো ইএলসিবি। ইতে আর্থ, এলতে লিকেজ, সিতে সার্কিট, বিতে ব্রেকার। ইএলসিবি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। ইএলসিবি আর আরসিসিবির সেম কাজ। তো এটা আমরা মানুষের জন্য 60 থেকে 70 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত মানে প্রযোজ্য। আপনি মনে করেন যে বাইচে থাকতে পারবেন, এর বেশি যদি অতিক্রম করেন তাহলে আপনি মারা যেতে পারেন। তো তার জন্য আমরা ঘরের জন্য বাসা বাড়ির জন্য 0.3 মিলিঅ্যাম্পিয়ার ইউজ করবো। তো এখানে দেখেন মিলিঅ্যাম্পিয়ার কিন্তু এখানে লেখা থাকে, এখানে শুধু এম্পিয়ার দেখলে হইব না আমার। এখানে দেখেন 63 এম্পিয়ার, এটা কিন্তু 4 পোল। আমরা কিন্তু বাসা বাড়ির জন্য যারা সিঙ্গেল ফেজ তারা সিঙ্গেল পোল ইউজ করবো, কারণ আমার এখানে সিঙ্গেল পোল নাই। এই জন্য আমি ডাবল পোল দিয়ে 4 পোল দিয়ে আমি দেখাইতেছি। তো আমরা ডাবল পোল ইউজ করবো, একটা নিউট্রাল একটা ফেজ। এই দেখেন যেখানে এন আছে এখানে এন যাইব, এই যে এন দেওয়া আছে এখানে, এই যে এখানে এন দেওয়া আছে এখানে নিউট্রাল হইব, আর তিনটা আরো এবি ফেজ হইব। তো আমরা কি একটা এন আর একটা এল থাকবো, ঠিক আছে। ডাবল পোলে একটা ফেজ এবং একটা নিউট্রাল ইউনিব এবং কি আউট হইব, বাস এতটুকু। ইএলসিবি আর আরসিসিবি সেম কাজ করে। আর আরসিবিইউ লেটেস্ট ভার্সন। আরসিবিইউ যেমন মেইন এবং কি ইএলসিবি দুটোটাই একসাথে থাকে। তো আরসিবিইউ ইউজ করতে গেলে মানে করতে পারলে খুবই বেস্ট, না পারলে ইএলসিবি ইউজ করবেন বা আরসিসিবি ইউজ করবেন ডাবল পোল। তো এইটা দেখেন 63 এম্পিয়ার 0.1 মিলিঅ্যাম্পিয়ার। হ্যাঁ, 63 এম্পিয়ার 0.1 মিলিঅ্যাম্পিয়ার মানে 100 মিলিঅ্যাম্পিয়ার, 0.100 মিলিঅ্যাম্পিয়ার। আর এটা দেখেন 63 এম্পিয়ার 0.3 মিলিঅ্যাম্পিয়ার, এটা 300 এম্পিয়ার। তারপরে এই যে এটা দেখেন, এটা হচ্ছে 100 এম্পিয়ার 0.03 এম্পিয়ার, 0.03 এম্পিয়ার। এটা হলো আমার ঘরের জন্য প্রযোজ্য, বাসা বাড়ির জন্য প্রযোজ্য। 0.03 মিলিঅ্যাম্পিয়ার মানে 30 মিলিঅ্যাম্পিয়ার। আর এটা হলো 100 মিলিঅ্যাম্পিয়ার, এটা হলো 300 মিলিঅ্যাম্পিয়ার, এটা হলো 100 মিলিঅ্যাম্পিয়ার। তো এটা দেখেন কিভাবে ট্রিপ করে। আর্থ লিকেজটা কিভাবে কাজ করে, ওইটা আমি দেখাইতেছি। দেখেন এটা আমি একটা ছোট্ট ব্যাটারি রাখছি, ঠিক আছে। আমি তিনটায় ভিন্ন ভিন্ন ভাবে চেক দিব, তাতে বুঝতে পারবেন আপনারা। আমি ভিন্ন ভিন্ন ভাবে চেক দিব, ভিন্ন ভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করামো। আমার মনে হয় না যেভাবে কেউ বুঝাইছে বা দেখাইছে, মনে হয় না আর কি, হয়তো বা দেখাইতেও পারে কেউ। তো দেখেন আমি ছোট একটা ব্যাটারি নিছি হাতে, আমি লিকেজ কারেন্টটা কিভাবে কাজ করে এবং ভিন্ন ভিন্ন কানেকশনে আমি কিন্তু লাইনটা দিচ্ছি। দেখেন আমার এই যে এইটা কিন্তু একভাবে কানেকশন দিছি। আবার এই ইএলসিবির ওয়ারটা কিন্তু আমি জয়েন দিয়ে রাখছি এখানে, ঠিক আছে। এই এলসিবিটা কিন্তু আলাদাভাবে রাখছি, আবার এই ইএলসিবিটা কিন্তু একসাথে আমি জয়েন দিয়ে রাখছি। এটা কিন্তু অর্থ আছে, এটা কেন আমি করছি আপনাদেরকে ভিন্ন ভিন্নভাবে বোঝানোর জন্য কিভাবে ইএলসিবিটা কাজ করে। এবং ইএলসিবি আপনার ঘরে যদি একটা লাগান তাহলে কিন্তু এটা কিন্তু যদি দুইটা লাগান তাহলে কিন্তু সেকশন হয়ে যাব। আপনি যদি একটা মেইন দেন, তারপর যদি একটা ইএলসিবি দেন বা আরসিসিবি দেন, এটার ইনপুট আর আউটপুট যদি করেন তাহলে ইনপুট আর আউটপুট কিন্তু নিউট্রাল একসাথে হইতে পারবো না। হ্যাঁ, এটা তো এক। আর যদি আপনি দুইটা তিনটা ইএলসিবি ইউজ করেন সেকশন অনুযায়ী, ঠিক আছে, সেকশন অনুযায়ী যদি আপনি ইউজ করেন তাহলে এক সেকশনের আউটপুট হোক নিউট্রাল, কিন্তু এই সেকশনের নিউট্রাল এবং এই সেকশনের নিউট্রাল কোনো সময় টাচ হইতে পারবো না। এই জন্য মূলত আমি এগুলা আমি দেখেন এখানে ইএলসিবি এখানে একটা আমি জয়েন করে নিচ্ছি দেখানোর জন্য। আর ইএলসিবিটা কিভাবে কাজ করে দেখেন আমি দেখাইতেছি। একটা মোবাইল তো আমার দেখাইতে একটু সমস্যা হইব, তো দেখেন আমি দেখাইতেছি। দেখেন এই যে আমি সাধারণত আমি এখানে এই যে দেখেন এক প্রান্ত আমি ব্যাটারির এক সাইডে ধরলাম, আর অন্য প্রান্তে আমি একটু কাছে নিয়ে আসি আমার ওয়্যারটা, কারণ আমার এক হাতে মোবাইল তো আমি দেখাইতে পারবো না, তা না হয়। তো এই যে দেখেন আমার ইএলসিবিটা কিন্তু এখন অন আছে, এই যে দেখেন এখানে এই ইএলসিবিটা অন আছে, আপনি খেয়াল করবেন। আমি কিন্তু এটা টাচ করলে কিন্তু এটা পড়ে যাবে, দেখবেন, খেয়াল করবেন, দেখবেন। হ্যাঁ, এই দেখেন এখন কিন্তু পড়ে গেছে, ঠিক আছে। আমি ব্যাটারি কিন্তু টাচ করছি, আমার এটা কিন্তু পড়ে গেছে। এটা সাধারণত দেখেন একটা ত্রিপোলে একটা ব্যাটারি মডেলটা যেটা আমরা রিমোটে ইউজ করি। হ্যাঁ, ত্রিপোলে একটা ব্যাটারি, এটা বোল্ট কত একদম নর্মাল বোল্ট দেখাইতেছে না, 1.5 এরকম বোল্ট মনে হয় কিছু সামথিং। আচ্ছা, যাই হোক, আবার দ্বিতীয়বার আমি দেখাইতেছি, তারপরে ভিন্ন ভিন্নভাবে অন্যগুলো দেখাবো, অন্যগুলো সিস্টেম প্রত্যেকগুলো আমি দেখাবো। কারণ যেহেতু আমার হাতে এই যে দেখেন এক প্রান্ত আমি নিয়ে নিলাম, এই যে এক প্রান্ত আমি এখানে লাগাই নিলাম, আর অন্য প্রান্ত খালি আমি টাচ করবো, এলসিবির দিকে খেয়াল করবেন, এই দেখেন পড়ে গেছে, ঠিক আছে। তো আর্থ লিকেজ কিভাবে কাজ করে এবার আমি ভিন্নভাবে দেখাই, ঠিক আছে। যেমন দুইটা আপনার ইএলসিবি, আপনার সেকশন যদি মিললে যায়, সেকশনে যদি আরওআইবি মিললে তো আপনার ফায়ার হইবই, কিন্তু নিউট্রালও মিলতে হইব না, মানে মিলতে পারবো না। সেকশন টু সেকশন, নিউট্রাল টু মিলতে পারবো না। তো দেখেন আমি এখানে এটা আমি এই যে জয়েন দিয়ে নিছি,
এখানে এটা আমি জয়েন দিয়ে নিচ্ছি দুটোটা ওয়্যার, আমি ভালোভাবে একটু জয়েন দিয়ে নিই দুটো হাতে। তো এবার দেখেন এই এলসিবির একটা আমি দুটোটা ওয়্যার এখানে সামনে জয়েন দিয়েছি, আর এখানে দেখেন এলসিবির একটা আর ইএলসিবির এখানে একটা, এই দুটোটা প্রান্ত আমি এখানে নিছি, আমি জয়েন করে নিছি, কারণ আমি এখানে দেখাই দিব, আমি ব্যাটারিটা দিয়ে আমি এখানে দেখাই দিব। এই দুটোটা ইএলসিবি কিন্তু আমার অন আছে, ঠিক আছে, খেয়াল করবেন দুটোটা কিন্তু এল আছে, এই দুটোটা আছে না, এই দুটোটার দিকে খেয়াল রাখবেন, এটা কিন্তু অফ হইব, ঠিক আছে। আমি ব্যাটারিটা আমি এখানে কাজ করতেছি, দেখেন কিভাবে কাজ করে। যদি এক এলসিবি যদি অন্য এলসিবি যদি লেগে যায় তাহলে দেখেন কিভাবে কাজ করে। এটা আপনার মনে করেন যে এই যে ব্যাটারিটা দিকে খেয়াল করেন, এটা কিন্তু লাগলে পড়ে যাবে, ঠিক আছে। আর আপনি ওই এলসিবির দিকে খেয়াল করেন, লাগতেছে না, এই লাগলেই কিন্তু পড়ে যাবে। এই দেখেন দুটোটা কিন্তু পড়ে গেছে, দেখছেন। আমি আবার উঠে দেখাইতেছি, কারণ আমার এক হাতে মোবাইল তো এই জন্য দেখাইতে একটু কষ্ট হইতেছে, একটা ছোট একগুণ একটা বড়, তো আমি দেখাইতেছি, দেখেন আবার দেখাইতেছি, আবার খেয়াল করবেন, এই যে আবার খেয়াল করেন, এই দেখেন দুটোটা পড়ে গেছে, ঠিক আছে। আবার ভিন্ন হবে অনেক রকম, আবার এটা ভিডিওটা আমার অনেক লং হয়ে যাব, অলরেডি 6 মিনিট হয়ে গেছে। তো এইভাবে আপনার আর্থ লিকেজ কাজ করে, তো ওটা নিয়ে আমি আর একটা বিস্তারিত ভিডিও দিব আপনাকে।